দেখেন দেখেন কি আনছি আমি। এই দেখেন, জানেন এ কোন জায়গার ইলিশ? এই দেখেন কত চওড়া, কত বড় ইলিশ আমার নাতি আনছে। কত বড়, এত বড় আনছিস কেন? হ্যাঁ, কি সাংঘাতিক সাইজ গো ইলিশটার। ভালো লাগছে দেখতে ইলিশটাকে। খুশি? এইরকম চওড়া ইলিশই ভালো। ভালো হবে না? টেস্ট কেমন হবে? তেল হবে ঠাকুমা ইলিশটার? তেল তো হবে মনে হয়, এখন কাটতে কুটতে দেহ খেতে তো তেল হওয়ার কথা। ভাত চাপাই দিছি আর ওদিকে মা মাছ নিয়ে আইছে, এবার মাছটা কাটতে যাবো আমি। এত চওড়া ইলিশ আজ জোল টোল শুষ্ক বাটা পোটা খাবো না, আজ বাজা খাবো। তেল তো লইলে সেই তেল দিয়ে আর একখান মাছ দিয়ে আজ ভাত খাবো। আলু সিদ্ধ লঙ্কা? আলু সিদ্ধ লঙ্কা না হইলেও আমার হবে। আমার চাই। খাইও আনে, খাইও আনে। কি চওড়া ইলিশ দেখুন, শুধু কাঁচা ইলিশ, একদম বিখ্যাত ইলিশ। কত চওড়া, লাল তো। লম্বা লম্বা করে কোল খসাবো না, লম্বা লম্বা করে কাটবে, তারপরে ভাজা ভাজা খাবো। এই ইলিশের মাথাটা দিয়ে টাটকা টাটকা কচুর শাক দিয়ে ভাজবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধরো, পারবা না তো? হ্যাঁ হ্যাঁ, যাই মাছটা আমি কেটে নিয়ে আসি। মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো কি সুন্দর উঠে যায় তাড়াতাড়ি। মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার গোটা মাছটা আমি ধুয়ে নেব। রিং পিস করব, গোল গোল করে। মাছটা বেশি মোটা করব না, একটু পাতলা পাতলা করব, এই সাইজ। আমরা আজকে দেশি আলু সেদ্ধ দেবো ভাতে। ছাল ছাড়াবো না, ছাল সমেত সেদ্ধ দেবো। আর এক দোয়া দিয়ে নিই। ভাত উতরে গেছে, এবার আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি। ওই ছোট ছোট আলু, ওই জন্য ভাত উতরে গেছে, এখন দিলাম। মাছটা ধুয়ে নিয়ে আসি। দেখি যে বেগুন ইলিশ মাছ দেখি আবার একটু জোর রান্না হতখানি মাছ তো সব বাটা খাইলে হয়। টমেটো কাটা চাটনি করবো। এই আগাটা আবার ভাঙে যাবে নাকি নিচে গেলে কে জানে। বাবারে বাবারে, বেগুন ছেড়েও না। দেখেন আমাকে শাক, সবুজ লঙ্কা ওইও গেছে। যা মোটা মোটা লঙ্কা, একটু হয়ে যাবে। বড়া লঙ্কা, কালা লঙ্কা দেব না, ওই যে কালা লঙ্কা দেব না। দেখি যাইয়া কাটবে, যদি এইটাই না হয় তো আর একটা নিয়ে যাবো আমি।
কাটকে দেখি পোহা টোহা নাকি ভিতর। পোহা লাগছে একটা জায়গাতেও। ভাত হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। কড়াই চাপাই দিচ্ছি, মার জড়াই। ও মা, এই টমেটো কটা একটু ধুয়ে টুয়ে কাটে দেন, একটু চাটনি করবো। আমাকে গাছের টমেটো এই তুলকে নিয়ে এসে আমায় দিলাম মাছ। মাছ ভাজবো, নুন হলুদ মাখাই নেই। সজল হ্যাঁ, তোরে দুইটা জাল জাল করে একটু টমেটো মাইছে দেবো নাকি? ঠান্ডা জল লেগেছে, ঝাল ঝাল করে মাখলে ভালো হয়। খান, ঝাল ঝাল করে মাখান, আমি ওরতে খাবো। মাছটা একদম কি সুন্দর শক্ত টাটকা মাছ। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আর ঠান্ডা হাওয়া হাওয়া আছে ভালো আছে। অল্প অল্প দিয়ে হবে। কোকিলের ডাক কি সুন্দর, পিঁপড়া এত বুদ্ধি, ঝড়ে এখন ডাল ভাঙ্গা পড়ছে জলের ভিতরে, এখন আতি এইছে জল খাইতে আবার ওই জায়গায়। এখন কইতে লাগবে আতি ভাই আমাগো বাঁচাও, নিয়ে সেই সময় বাঁচাও আমাগো, তুমি কোনো বিপদে পড়লে আমি তোমার কাজে আমরা লাগবো। সেই সময় হাতি আজকে পড়ছিল, কয় কি পিঁপড়া আবার আমার কোন কাজে লাগবে, পিঁপড়া আবার আমার কোন কাজে লাগবে। তা কয় ভাই বাঁচাও বাঁচাও। তারপরে আতি ওই সুর দিয়ে জল টল খাইয়ে সুর দিয়ে ডাল হান্ডে কুলে ফেলাইয়ে দেবে, কুলে ফেলাইয়ে দিয়ে এখন কয় আতি ভাই তুমি যদি কোনো বিপদে পড়ো তাই আমাকে ডাইছো। সেই সময় আতি আবারও আসে, ওরা আমার পায়ের তলে পড়লে মরে যাবে, ওরা বলে আমার উপকার করবে বিপদে পড়লে। এখন আতি একদিন সত্যি সত্যি আতি একদিন শুইছে, শুয়ে পড়ছে। এখন ওই আতির কানের ভিতরটা ওই চেলা গেছে, চেলা যাইয়া আতির মাথার ভিতর কামড়াইতে লাগছে কানের ভিতরে। আর এখন আতি যন্ত্রণায় ছটফট করে আর থাকতে পারে না, অত বড় আতি এইরকম 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 করতে লাগছে যন্ত্রণায়। এখন কয় সেই তো মনে পড়ছে পিঁপড়ার কথা, যে পিঁপড়ারা তো কইছিল এইরকম এইরকম। এখন সত্যি সত্যি দেখি ওই পিঁপড়া যাইতে লাগছে আর কি, লাইন দিয়া ওই পিঁপড়া আতির ডালটা যাইতে লাগছে কোথায় একটা ওই মাছটা উল্টাই দিয়েছে। মাকড়সা টানতে টানতে নিয়ে যাইতে লাগছে লাইন দিয়া। সেই সময় আর কি কয় পিঁপড়া ভাই আমারে বাঁচাও। কয় কি হয়েছে বন্ধু? কয় কি হয়েছে জানি না, আমি আর বাঁচবো না। এখন কয় তাইলে তুমি একটু সুরটা সোজা করো, নিয়ে ওই সুরের ভিতর থেকে পিঁপড়া লাইন দিয়ে যাইতে লাগলো। যাইয়া সেই চেলা ডারে টুকরা টুকরা করিয়া টানতে টানতে ওই বাইর করে আনলো। এক একজনে এক এক টুকরা করতে টানতে টানতে বাইর করে নিয়ে আসলো। আতি শান্তি, আতির তখন ভালো লাগলো, সেই সময় ভালো লাগলো। আতি আতি সেই সময়
যে সাধারণ না পিঁপড়া, সাধারণ মনে করছি ওগো দেখে আসছি, ওরা তো সাধারণ না, কত রোগ যন্ত্র, কত উপকার করলো আমার, আমি তো বাঁচতাম না। এইটা আমি কীর্তনে শুনছি। এখন সবাই যাম ওই ই দাও তো লবণ দাও তো দিয়ে দিই। আছে, এবার উঠে নিচ্ছি। ধরে থাকিস, ফটফট করে ফুটতেছে। দেখ তেল হয়েছে কতটা কড়াইতে। তাই একটু মাছ ভাজা তেল উঠে রাখো, ওই যে ভাত দিয়ে খাবে কাজল। কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে এসে মা, এবার এই লঙ্কা ভাজবো, একটু ফুটো ফুটো করে দিই, নাহলে তেলের মধ্যে পড়লে ওইসে, ফটফট আইসে। করে ফুটছে। পুরো বাবা রে বাবা, ফিরে যান। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিচ্ছি রে তার। হয় খাইয়ে দেখ একটু। ঝুড়ি হবে না? এই ঝুড়ি আছে? ওই দানা আছে তো। এই ঝুড়ি তো নাই। ক টাকা করে কাকা? হ্যাঁ, ক টাকা করে? দুটো নিলে 150 টাকা। দুটো 150 টাকা কত দেবো কাকা? কোথায় বানানো, নিজে হাতে বানানো আর কোথায় কিনা ওইগুলো? জুড়ি এবার সেরা থাকে, ওই যে তোর মাথার উপর রাখবো। তো এই ঝুড়ির ভিতরে 25 গোটা গ্রাম গুড়ি নিয়ে আছি। ঝুড়িটাও খাবি? তোর এই ঝুড়িটাও দরকার? কি করে বানিয়েছে ঝুড়িটা দেখতে হবে। হাতের মাছ ধরে গেছে, এবার ভাত বাড়ি। মিয়াও মিয়াও মিয়াও। গরম গরম মাছ, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, হালকা বিট লবণ, একটু লেবু, এর মজা পাবেন না। দেখুন একবার। আমাদের ফার্স্ট ভিডিওই কিন্তু তোমাদেরকে নিয়ে হ্যাঁ, ভিলফুডের এটা ঠিক। প্রথম কুমড়ো ফুলের বড়া। রে বাবরে, মনে আছে? সেই কুমড়ো ফুলের বড়া প্রথম থেকে, আজ প্রথম থেকে দিন। 2017 সালের ভিডিওটা। হ্যাঁ, 2017 সালের। দেখে জল দেখে মু করে। কালকে দেশি আলু কোথায় তলে ঢুকে গেছে, ওই যে বেরাইছে। ওই একটা দুইটা তল থেকে কারোবার করে নিজের টেকনিক। এই থালে দিয়ে দিলাম, ছুলি ছুলি নিয়ে মাখাই খাবি। হ্যাঁ, গরম গরম দেখবি, এইটা ভালো লাগবে। দারুণ দারুণ। মাছের তেলটাকে যদি একটু ভাতের মধ্যে মিশিয়ে তারপর আলু দিয়ে মেখে খাওয়া যায়, তার যে কি মজা এবং তার যে কি টেস্ট আপনি দেখতে পাচ্ছেন। ঠাকুমা দিচ্ছে, দারুণ দারুণ। এরপর আপনার আর কিছু খেতে ইচ্ছা হবে না? 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে মনে হবে চিকেন খায়? এই যে নুন। একদমই না। দুটো লঙ্কা ঠাকুমা। ও মা, তো বন্ধুরা, আমাদের ইলিশ মাছ আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভাজা হয়ে গেছে একদম কড়া করে, আর ইলিশের তেল গরম গরম ধোয়া ওরা ভাতে ইলিশের তেল পড়ে গেছে, সঙ্গে লঙ্কা ভাজা আর দেশি আলু সেদ্ধ। আর কিছু দরকার নেই, এটা দিয়েই আজকের পুরো ভাতটা আমি খেয়ে নেবো। এটা আমার খুব প্রিয় জিনিস একটা। তো দারুণ প্রিয় জিনিস পেয়ে গেছি। ওই জিভটা নাল পড়ে যাইতে লাগছে, তাড়াতাড়ি খা। টেস্ট করে দেখি ইলিশের তেল দিয়ে, ভাজা তেল দিয়ে খাওয়া হচ্ছে ভাত, গরম গরম ভাত। অভিজ্ঞতা কটা ভাত টেস্ট করো নাকি? ওখান থেকে নেবো, এটাই তো ন্যাচারাল। একদম। অভিদা লোভ সামলাতে পারলো না, বুঝলি? আর পারবে নাকি? ভাবছিলাম খাবো না, ভেবেছিল যে খাবে না। এইটা হচ্ছে দেশি আলু, দেখেছো? কালার দেখো। ভেতরে সেদ্ধ হওয়ার পর পুরো হলুদ, মানে এমনি আমাদের ন্যাচারাল যে আলুগুলো হয় পোকরা সাদা সাদা হয়েছে, সাদা সাদা হয়ে যায়, সাদা সাদা ঠেকাছে। ঠেকাছে টাইপ। এটা শক্ত হার্ড, কিন্তু দেখো বালি বালি টাইপের আলুটা। মারাত্মক টেস্ট হবে এটা। এই দেখো কেমন লাগছে। আর এই যে লঙ্কা রয়েছে এখানে, লাজবাব। এই যে তুমি এইটা খাইও। ইলিশ ভাজা, এর বিকল্প আশা করি পৃথিবীতে কিছু নেই। ইলিশ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত আমি লোভ সামলাতে না পেরে খেতে এলাম।
আমি ভাবছিলাম প্রথমে খাবো না, কিন্তু আমি দেখার পরে আর থাকতে পারলাম না, তাই লোভ সামলাতে না পেরে চলে এলাম। সঙ্গে কাঁচা লঙ্কা। ইলিশ ভাজাটা দারুণ হয়েছে। এইটা দেবো না, একদম এই দেখ কতখানি তেল হয়েছে, দেখছিস? আবার তেল দেখুন কতটা হয়েছে, এতটা পুরো সবটা ইলিশের তেল, পুরোটা ইলিশের তেল। একটু তেল দিয়ে মাছটা আমি সব ভাজা করলাম, আরো অতটা তেল হয়ে গেছে। বাপরে, এই সব মাছ ভাজা করছি এই একবার। আমাকে বলেছে তাহলে তুমি ইলিশটা নিয়ে যাও, দেখবে কোয়ালিটি কেমন হবে। না সত্যি দারুণ কোয়ালিটি গো। এই যে আরো রয়েছে, আমি কড়াইতে আর তেল দিই। থাকো পুরো 1.5 কেজি ওজনে ইলিশ, তেল তো হওয়ারই দরকার। এতটা কাঁচা ইলিশ শুধু তেল বেরিয়েছে, দেখুন টাটকা ইলিশ, এতটা শুধু তেল বেরিয়েছে। বহুদিন পর এরকম এত সুন্দর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি। বিরাট কোয়ালিটি, ভালো। ইলিশ মাছটাও খুব ভালো। ইলিশটার পেটটা চওড়া আছে, ইলিশ সেই ইলিশ ভালো। যেটা হয় আর যেটা সরু মাছ সেটা ভালো নাই, যেটা পেট চওড়া হবে পেটটা সেই মাছ। তাহলে কাজল, আচ্ছা, তাহলে ওই চওড়া পেটের মাছ নিতে দিয়ে হবে। ঝোল রান্না করতে কিন্তু ভালো লাগবে। তোরা তো ভাজা খাইছিস, যে কটা খাইছিস, এই কটা দিয়ে আমি ঝোল রান্না করবো। ওই বেগুন দিয়ে জল আলু দিয়ে বেগুন দিয়ে, এটা গোটা হাঁস কাটলে এত তেল বেরোবে না। পাই না। আমি ঠাকুমাকে বললাম টমেটো মাখাটা রাখো না এখানে। দেখুন গরমের মধ্যে ঝাল ঝাল টমেটো মাখা গাছে। ঝাল টমেটো রান্না করবো, কিন্তু টমেটো চিনি দেবো না, টক করবো। ভাত নিবি। মা বাকি ইলিশগুলো দিয়ে বেগুন ইলিশ করছে, বেগুন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশের ঝোল। পাতলা ঝোল। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আমি যে টমেটো মাইখে দিলাম সে দারুণ লাগলো, দারুণ খেতে লাগলো, দারুণ লাগলো খেতে। এখন আমার খাওয়া হয়ে গেছে আগে, এখন আমি খাবো না, এই দুপুরবেলা খাবো, বেগুন ইলিশ দিয়ে খাবো দুপুরবেলা। আর দেখলেন তো কি মোটা মোটা লঙ্কা ছেড়লাম গাছটা, সাদা সাদা কালা কালা না, সেই দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো, যা খাইতে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন।